হ্যাঁ গাইস, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন। গাইস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদমই যারা নতুন রয়েছেন ডিএলএস গেমে তাদের জন্য। সো যারা ডিএলএস গেমে পুরাতন রয়েছেন চাইলে আজকের আমাদের এই ভিডিওটা আপনারা স্কিপ করতে পারেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের এইখানে যে আমরা গেম প্লে করলে কিন্তু আমরা এখানে অনেকগুলো অপশন পাই, যেমন বি, তারপরে এ, তারপরে সি, এরকম কিন্তু আমরা অনেকগুলো অপশন পাই। ঠিক আছে, এখন যারা ডিএলএস গেমে নতুন রয়েছেন তারা কিন্তু জানেন না যে এই যে বি এবং এ এবং সি এর ব্যবহার। সো এগুলো জানতে হলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যখন আমরা ডিএলএস গেম স্টার্ট করব তারপরে কিন্তু আমরা দেখতে পারবো এমন এ, বি, তারপর সি এই অপশনগুলো। সো আমরা যদি একটি প্লেয়ার কাছে পাস দিতে চাই, আর হচ্ছে গিয়া আপনারা যদি ডিএলএস গেম খেলেন, আপনার যে কোনো গেমসই অর্থপক্ষে ফুটবল গেমসে কিন্তু আপনার যত বেশি পাস দিতে পারবেন তত কিন্তু আপনি ভালো প্লেয়ার হবেন। ঠিক আছে, এখন যদি আপনি পাস না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো প্লেয়ার হবেন না। এখন পাস কোন বাটনে টিপ দিলে আপনি পাস দিতে পারবেন প্লেয়ার কাছে, এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ভালো খেলতে পারবেন না। সো যদি আপনারা পাস দিতে চান তাহলে কিন্তু প্রথমত অবস্থা আপনাদের পাস দিতে হলে এই যে বি বাটনটা রয়েছে, বি বাটনে টিপ দিলে কিন্তু অন্য একটা প্লেয়ারের কাছে চলে যাবে। এই যে দেখুন যে আমি বি বাটনে টিপ দিছি, এ কিন্তু অন্য একটা প্লেয়ারের কাছে চলে যাইতেছে। এখন যদি আপনি হেডশট দিতে চান, অর্থাৎ উপর থেকে একটি প্লেয়ারের কাছ থেকে বল রিসিভ করতে চান, বল পাঠাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সি বাটন রয়েছে এখান থেকে কিন্তু আপনি অন্য একটা প্লেয়ারের কাছে একদম হেডশটের মতন পাঠাইতে পারেন। আর এই গেল হচ্ছে গিয়া বি বাটন এবং সি বাটন। আর এখন আপনাদেরকে দেখাবো যে এ বাটন রয়েছে, এই বাটনের যে কি কাজ। এই বাটন হচ্ছে গিয়ে আপনারা যখন একদম গোল পোস্টে চলে আসবেন তখন এতে ক্লিক করে দেবেন, একদম দেখবেন ইজিলি গোল হয়ে গেছে। আর যদি দেখি এখন বিতে গোল হয় কিনা, বিতে কিন্তু অনেকটাই গোল না হওয়ার সম্ভাবনা, কারণ এটা স্পিডটা কম হয়। এবার দেখবো আমরা সি বাটনে গোল হয় কিনা। এখন আমরা যদি সি বাটনে ক্লিক করি, দেখেন এর সি বাটনে গেলে ক্লিক করলে কিন্তু গোলকিপার ইজিলি বলটা ধরে ফেলে, সেক্ষেত্রে কিন্তু গোল হবে না। আর যদি আমরা এ বাটনে ক্লিক করি একদম ইজি কিন্তু চলে যায়। তো এই ছিল আজকে ভিডিও। একদম নতুন যারা রয়েছেন আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে কিভাবে খেলতে হয়, কিভাবে কার কাছে বল পাস দিতে হয়। সো ভিডিওটা দ্বারা যদি আপনি উপকার হয়ে থাকেন একটুও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতন আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।